একজন ক্যাথলিক পপ তারকা থেকে তিনি বর্তমানে একজন পুরোপুরি মুসলমান। যে কণ্ঠ দিয়ে তিনি গানের মঞ্চে গাইতেন গান, আজ সেই কণ্ঠে ফুটে ওঠে সুমধুর কুরআন। কথাগুলো সহজে বলা গেলেও আসলে কিন্তু বিষয়টা এত সহজ নয়। গোবরে পদ্মফুল বলেন বা পুরো অন্ধকার আকাশে একটি তারকার ন্যায় বলেন, তা হয়তো সহজেই মানানসই হবে দাউদ কিম নামটিতে। দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশ, যেখানে কিনা ইসলামকে টেরোরিস্ট উগ্রজাতি হিসেবে তুলে ধরা হয়, যেখানে প্রতিদিন মিডিয়া চ্যানেলগুলো ইসলামের বিরুদ্ধে বলতে থাকে, সেখানে জন্ম নিয়ে যে কিম থেকে দাউদ কিম হওয়া কি আদৌ সহজ ছিল? ঘটনা শুরু হয় দাউদ কিমের ইন্দোনেশিয়ার একটি কনসার্ট থেকে। ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে ইসলাম সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। তিনি ইসলাম বলতে অন্যান্যদের মতো ভয়ঙ্কর জাতি বা এরকম কিছুই ভাবতেন। তবে ইন্দোনেশিয়ায় যাওয়ার পর তার ধারণা পুরোপুরি পাল্টে যায়। তিনি দেখলেন যে মুসলিমরা খুবই দয়ালু এবং পরোপকারী। এরপর থেকে ইসলাম সম্পর্কে তার ধারণা বদলে যায় এবং তিনি ইসলাম সম্পর্কে আরও জানতে ইচ্ছুক হন। অবশেষে 2019 সালের সেপ্টেম্বর মাসে ফাইনালি আই বিকেম এ মুসলিম ভিডিওটির মাধ্যমে তিনি তার ইসলাম গ্রহণের বার্তা সবাইকে জানান। বর্তমানে দাউদ কিম তার ভিডিও কন্টেন্টের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। তার ভিডিও জুড়ে রয়েছে ইসলামের ছড়াছড়ি। কিছুদিন আগে তিনি তার নিজ দেশে একটি মসজিদ নির্মাণ করেন এবং বলেন, এটা আমার একটি স্বপ্ন ছিল আর আজ তা পূরণ হলো। এভাবেই ইসলাম ছড়িয়ে যাবে পুরো বিশ্বে, আমরা তাই প্রত্যাশা করি।